তাদের জন্য ভগবানের কাছে আত্মনিবেদন করি, তাতেও গোবিন্দ খুশি হয়। তাহলে মালিকের মালা আর আমার চোখের জল, এই দুটো মিলে যদি ভগবানকে দিতে পারি তিনি খুশি হন। ভালো লাগলো আপনাদের এই জায়গায় এসে একটা খবর কথা শুনে। আপনাদের এখানে নাকি মায়ের পুজো খুব ধুমধাম করে হয়, কি হয়তো ওই আপনারা আমাদের খবর করেন না যে খোকা তুই একটু আয়, মেলা দেখে যা, ঠাকুর দেখে যা। এবারে নাম্বার লুব, সত্যি কওড? হ্যাঁ, মা বলে রে এবারে তোর নাম্বার লুব আর তোর কাছকে যাব। বাহ, তাই ভালো মা। আবার আমার মোটকে যাবেন, দরজা লাগিয়ে দেব। প্রেম সে বলো রাধে রাধে। বাহ, তো এখানে যে মায়ের পুজো হয়, বলি টলি হয়, তো তাহলে কি পুজো হয়? দূর, 10-20 এসে ছাগল কাটবি, সে ছাগলের মাংস খাবি, তাহলে তো তোর পূজাটা ধরব, নাহলে কি পূজা? বাহ, খুব ভালো লাগলো এই কথাটা শুনে যে মায়ের পুজো হয় কিন্তু বলি হয় না। সত্যি তো, মা কি ছেলের মাংস খেতে চায়? কখনো না। মা চায় ছেলেকে তার সবকিছু উৎসর্গ করে দিতে। তাই আজ গোবিন্দ আমার এই যে মা কালী তোমরা ডাকো, এ কে জানো? পরম বৈষ্ণবী। আপনারা এই মাকে আহ্বান করেন, মায়ের মন্দির করেছেন, কত সুন্দর ভালোবাসার আগুন জ্বেলেছেন আপনাদের হৃদয়ের মধ্যে। পারলে মা আরো খুশি হয়ে যাবে। আপনারা যে পুজোটা করেন, এই পুজোটা আমাদের নবদ্বীপে পোড়ামা তলাতে হয়। উৎসর্গ মানে কোনো বলি হবে না, প্রাণ নাশক হবে না। এই মেদিনীপুরে এই দেখতে পেলাম একটা পবিত্র মন্দির, যেখানে কোনো প্রাণী হত্যা হয়। এখানকার ব্রাহ্মণকেও প্রণাম জানাই। তোমরা সবাই মিলে যদি আমাকে দুটো করে নয়ন দিতে পারো, আমি বড় খুশি হয়ে যাব। নদিয়ার নাগরিকগণ বলছে এ তো মন্দ নয়। এই নিমাই ছোড়া, তুই নয়ন নিয়ে আমাদের অন্ধ বানাবি? তুই নয়ন নিয়ে কি করবি? আমি নয়ন নিয়ে কি করবো জানো? আমি নয়ন নিয়ে আমার গোবিন্দকে দেখব। আমার এই দুটো নয়নে গোবিন্দকে দেখা ভালো করে হয় না। তাই তোমরা যদি আমাকে নয়ন দান করো, আমি ভালো করে আমার গৌর ভাই চাঁদ হয়ে আমি আমার ভগবানকে দর্শন করব। নদিয়ার নারীগণ সব অবাক হয়ে গেলেন, বলে আর কি চাই? বলে তোমরা যদি তোমাদের দুটো কর্ণ দিতে পারো। তোমরা যদি তোমাদের দুটো কর্ণ দিতে পারো। বলে কান নিয়ে কি করবে তুমি? আমি ভালো করে শুনিব, আমরা ভালো করে শুনিব, আমরা ভালো করে শুনিব। আমার গৌর গাথা গুণ কথা আমি ভালো করে শুনিব। আমার গৌর গুণ গুণ কথা আমি ভালো করে শুনিব। আর যদি তোমরা সবাই আমাকে তোমাদের বদনটা দাও, তুমি বদন নিয়ে কি করবে নিমাই? আমার এই এক বদনে গোবিন্দের নাম উচ্চারণ হয় না গো। তোমরা যদি আমাকে বদন খানি দাও, আমি ভালো করে গাইব, আমি ভালো করে গাইব। গোবিন্দের গুণ কথা আমি ভালো করে গাইব।
আর যদি তোমাদের দুটি হাত দিতে আমায়, তুমি হাত দিয়ে কি করবে? আমি বাগানে বাগানে গিয়ে পুষ্প চয়ন করে আমি মালা গেঁথে আমি গোবিন্দের গলদেশেতে পরাবো। গোবিন্দের গলদেশে পরাবো, গোবিন্দের গলদেশে পরাবো। আর নয়ন জল চন্দন লেপাবো, আমরা ভালো করে দেখিব। আমি মালা যতনে গেছে তাদের ভালো করে পরাবো। আর ওগো গোপীগণ, তোমরা যদি আমায় তোমাদের দুটো চরণ দিতে পারো, আমি যেটা হরিনামে হবে সেটা ছুটে যাব। আর সেটা গিয়ে হরিনামে শোনার পরে ব্রজের ধুলি গায়েতে মাগিব। আর যদি তোমরা এই শরীরটা আমায় দিতে পারো, আমি নামের শেষে কি করবো জানো? ধুলাই গড়াগড়ি দেব গো। ধুলাই গড়াগড়ি দেব গো। বলে চাঁদ গৌর হরি, ধুলাই গড়াগড়ি দেব গো। আর তো হবে না, হবে না। এমন সুন্দর মানব জনম, আমাদের আর তো হবে না। মানব জনমে বড় দুর্লভ জনম। হবে না। এবার চাঁদ বদনে সবাই মিলে ভরি ভরি বলো। এই গৌরে, তুই যে এত দান নিবি বলছিস, তুই জানিস এই দান কে নেয়? তোকে দান দেবো কেন? তুই কে? আমি কে? কৃষ্ণ অবতারে আমি সাজিয়াছি ধান। কৃষ্ণ অবতারে আমি সাজিয়াছি দান। সে ভাব পড়িল আমার বাসু কহে গো। আর সে ভাব পড়ালো মনে বাসু ঘোষের গান। বাসুদেব ঘোষ পদকর্তা এক পাশে দাঁড়িয়ে কেঁদে কেঁদে বললেন যে কৃষ্ণ অবতারে আমি সাজিয়াছি দান। সাজিয়াছি দান। সে ভাব পড়িল মনে বাসু কহে গান। বাসু কহে দান। বাসু কহে ভাব পড়িল মনে আরে বাসু কহে গান রে বাসু কহে বাসু ঘোষে গান রে
বসু ঘোষে গানে রে বসু ঘোষে বসু ঘোষে ঘোষে গানে রে দেওয়া বাবা বসু ঘোষে গানে হরি হরি বল দান লীলার একটি পদ আস্বাদন করলাম। সে কিন্তু ক্যাসেট বাজিয়ে বাজিয়ে পালিয়ে যাবে। তাহলে ভক্তকে একচিত্ত হয়ে বসতে হয়, ভক্তের চরণ কমল দর্শন করে কীর্তন নাম প্রচার করে। আজকে দুই ধরনের ভক্ত এখানে এসেছে। বড় গাড়ি, আমাদের অনেকজন শিল্পী থাকে, বড় গাড়ি ছাড়া যাওয়া যাবে না। আর যে ছোট রাস্তা আমি তো বুঝতে পারিনি, বাবা ঠাকুর আমাকে একটা ম্যাপ দিয়েছিল, লোকেশন দিয়েছিল, সেটা নাকি নিমতৌরি হয়ে আরো কোন দিক দিয়ে ঘুরে আসতে বলেছিল। তো আমরা নিমতৌরি চলে গেছি, সেখান থেকে লোকেশনে দেখাচ্ছে যে রাধামণি দিয়ে ঘুরে আসো। তো রাধামণি এসে যখন দেখলাম একটা ঢালাই রাস্তা, 6 ফুট ঢালাই হবে, তো ওই ঢালাই রাস্তা ধরে আমি আসবো। আমার এই বাবু সোনা যদি করতাল বা সোনার বাড়িটা কিন্তু আপনাদেরই মেদিনীপুরে। ও বলল দাদা এই রাস্তায় যাওয়া যাবে, যদি মাছের গাড়ি ঢুকে যায় তাহলে অবস্থা খারাপ হয়ে যাবে, তাহলে একটু একটু করে চলো না। আর যে দাতা লোকেশন ট্যাগ করে দেয় তিনাকে বারবার ফোন করাটা আমাদের রাতের বেলায় উচিত চান। তো দেখি চলো দেখি কি হয়। তো বাবা অনেকটা গোটাটাই ভালো চলে এসছে, ওই রাস্তা থেকেই ঘোড়ার মুখেই লেগে গেছে। কিন্তু কিছু করার নেই, কি বলবো, চলতে তো হবে। তারপরে যদিও আসলাম, তারপরে এই ডালিম গাছের কাঁটা ফাটা হাতে ঢুকে গেল, আর যাওয়া যাবে না। এবারে হয় গাড়ি ঘুরিয়ে নাও, নাহলে কোনো একটা জায়গায় গাড়িটাকে রেখে দিয়ে বাবা ঠাকুরকে ফোন করো, উনি আসুক, কি ব্যবস্থা করা যায়। যাই হোক, মোটামুটি আমরা আপনাদের চরণ কমলে এসেছি। তাহলে আমরা এত কষ্ট করেছি কিসের জন্য? শুধু দুটো অর্থের জন্য। কিন্তু না, শুধু অর্থ মানুষকে সবকিছু পৌঁছয় না, সবকিছু পৌঁছয় কিন্তু ভালোবাসা আর ভক্তি। আজকে আমার মা আমার বাবা দুজনে যদি ভক্তি করে আনন্দ লীলাটা না করতো, আমি কি ভক্তির বীজ মানুষটা আসতে পারতাম? রাধে রাধে। তাহলে সেই মা বাবা যেন কোনোদিন কষ্ট না পায়,
তার চেয়ে কীর্তন না শোনাটাই অনেক ভালো। কারণ বাবা মা খেতে পাবে না, 5টা গ্রাম প্রতি বছর নিমন্ত্রণ করবো, প্রহ্লাদকে আনবো, সুমন বাবুকে আনবো, অঞ্জন উপাধ্যায় বাবুকে আনবো, কৃষ্ণবোধ হালদার বাবুকে আনবো, সব্যসাচী বাবুকে আনবো, বড় বড় কীর্তনীদের আনবো। এতে কিন্তু চরিত্র বদলায় না, আরো চরিত্র খারাপ হয়ে যায়। বলে কেন? আমরা তো 3 ঘন্টা থাকবো, তারপর তো পালাবো। কি 3 ঘন্টায় মানুষের চরিত্র পাল্টাতে পারবো? তাহলে চরিত্র পাল্টাতে গেলে, চরিত্রকে শুদ্ধ করতে গেলে আগে নিজেকে বাবা মার সেবা করা শিখতে হবে। নিতাই গৌর হরি বল, হরি বল। বলে বাবা মার চরণ সেবা করে লাভ কি হবে? বাবা তো দাদাকে সব সম্পত্তি দিয়েছে, আমাকে দেয়। কি গো, এটা অনেক ঘরে আছে। বাবা মা একভাবে বিচার করে এক ভাইকে সব দিয়ে দেয়, আর এক ভাইকে ভিখারি করে দেয়। বলে তোর হাতে আমি খোলা দিয়ে যাবো, মাটির খোলা দিয়ে যাবো। তাই ভালো। মায়ের অভিশাপ পুত্রের পূর্ণ হয়ে দাঁড়ায়, পূর্ণ, একদম পরিপূর্ণ। এটা কার জীবনে জানি না, আমার জীবনে হয়েছে। আমার মা আমাকে বকতো, গালি দিত, তোর হাতে খোলা দে। সত্যি সত্যি খোলা দেয়নি, মা আমাকে কলসি দিয়েছে, টাকার কলসি। আমাকে মা 3টে কলসি দিয়েছে, এটা দাদাকে দেয়নি। দাদাকে দিয়েছে একটা কলসি, আমাকে 3টে কলসি দিয়েছে। একটা বিবেক, একটা ভক্তি, আর একটি হচ্ছে প্রেম। এই 3টি কলসি মা আমাকে দিয়েছে। এই 3টি কলসির জল হলে আর আমার টাকার কলসির প্রয়োজন নাই। নিতাই গৌর হরি বল, হরি বল। আমার মা বলে, যার আছে ভাব তার কোনোদিন হবে না অভাব। যার থাকবে ভক্তি, কি করবে বিশ্বের শক্তি। যার আছে প্রেম, সেজন্য ঠিক আমার নিকশিত বিকহীন। আমি আজও পর্যন্ত আমার মাকে বাবাকে ভক্তি করি, কিন্তু কাছে পাই না। সারাক্ষণ যদি গানে গানে ঘুরে বেড়াই, তবে যেটুকু সময় পাই আমার প্রাণ চেষ্টা দিয়ে আমি মা বাবাকে ভালোবাসি। তাই আপনারাও প্রত্যেককে বলি, মা বাবাকে সেবা করবেন। ভগবান ভগবান বললে খুঁজলে পাবেন না। এখানে যত ভক্ত প্রসাদ পাচ্ছেন, প্রসাদ পাবেন, প্রসাদ নিয়ে যাবেন, হিসেবটা বুঝে নেবেন। প্রসাদ পাওয়ার পরে যদি কাউকে জিজ্ঞাসা করা হয়, বাবু প্রসাদ কেমন হয়েছে? না ভালো হয়েছে, মোটামুটি। দারুণ হয়েছে প্রসাদ। তাহলে আমি যদি প্রসাদ পাই, আমি জিজ্ঞাসা করবো কেন কেমন হয়েছে বলে? যা হয়েছে দাদা নিয়ে জানে। তারপরে আমি যশ নিচ্ছি যে আমি কেমন পূজারি আনছি, তাই না? তারপরে আর একটা প্রকৃতির মানুষ আছে, দেখবো সে উঠে গিয়ে রাস্তায় উঠে গিয়ে বলবে, দূর দূর এগুলো রান্না নাকি, ডালে তার কেমন স্বাদ নেই, ফুলকপিতে তেল নাই, এঁচড় করছে তার কেমন মশলা কম। কারা বলে জানেন? তারা তো কোনোদিন প্রসাদ পায়নি। বছরে যদি একবার আপনাদের এই এলাকায় প্রসাদ হয়, বাকি সারা জীবন যদি দাঁতে মাংস মাছ খায়, মাছ খাওয়া দাঁত আর মাছ খাওয়া মাংস খাওয়া দন্ত কি আর প্রসাদের স্বাদ বুঝতে পারবে? নিতাই গৌর হরি বল, হরি বল। প্রসাদের স্বাদ বুঝবেন বলে স্বরূপ দামোদর রায়, রামানন্দ, সিকি মাইতি, মাধবী গোসাই 3.5 জন ভক্ত মহাপ্রভুর প্রিয় ছিল। তারা গোবিন্দকে চিনেছিল প্রসাদের মাহাত্ম্য কতটা। তাই বলি ভাই, প্রসাদ পেতে যখন এসেছ, প্রসাদের ব্যাখ্যা করে না। প্রসাদ প্রসাদই হয়, প্রসাদ কখনো অন্য স্বাদে। আজকে শুনবো সেই মায়ের কথা। আপনারাও মা, একটি ছেলেকে জন্ম দিয়েছেন, কারোর একটি ছেলে, কারো 10টি ছেলে, কারো 5টি ছেলে, কারো 2টি কন্যা, কারোর পুত্র নাই, কারোর পুত্র আছে তো কন্যা নাই, এমনই বৈবিধ্যতা আছে। তো সবাইকে বলি, মা কেমন হতে হয় আগে দেখো। এমনি করে আপনারা এই আলোচ্য লীলাটি শুনে
আপনারা ভালো করে শেখো, বাড়িতে ছেলেকেও এই শিক্ষাগুলো দেবেন। প্রেম সে বলো রাধে রাধে রাধে। আজ কেন গো ফুলের বনে জাগল শিহরণ, জাগল শিহরণ। আজ কেন গো ফুলের বনে জাগল শিহরণ, জাগল শিহরণ। ভাঙলো কেন স্বপ্ন আমার, আমি পেলাম কার দর্শন। জাগলো মা শিহরণ। আজ কেন গো ফুলের বনে জাগল শিহরণ, জাগল শিহরণ। এ যেন গো মন যমুনায় কদম্ব তলায়, আজ উথল করা রাধা নামে বাঁশরি বাজায়। মন যমুনা কদম্ব তলা, উথল করা রাধা নামের বাঁশরি বাজায়। এ যেন গো মন যমুনায় কদম্ব তলায়, উথল করা যেন রাধা নামে বাঁশরি বাজায়। আগমনী গান গাইছে পাখি, আগমনী গান গাইছে পাখি, বলে সেই কি রে বৃন্দাবন। জাগলো মা শিহরণ। আজ কেন গো ফুলের বনে জাগল শিহরণ, ও জাগল শিহরণ। বলে আজ কেন গো ধরে ফুলের বনে জাগল শিহরণ, জাগল শিহরণ। আজকে যে লীলাটি আস্বাদন করুন বৃন্দাবনের লীলা, আপনাদের সবাইকে বলবো একটু হাত জোড়ো করুন আর নয়নটা বন্ধ করুন। মন্ত্রটা যদি নাও বলতে পারেন, আমি বলছি শুধু স্মরণ করুন। বৃন্দাবন নয়ন ধাম যমুনায়া পদস্কিনম শুদ্ধ স্ফটিত সংস্থাপনাথায় কল্পবৃক্ষ সুশোভিতম নানাবর্ণং কুসুমানম রেণুভি পরিপূর্ণিতম জয়ত বৃন্দাবন ভূমি গোবিন্দ স্থান পয়পং। সবাই হাত তুলুন, নয়নটা খুলুন, বলুন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। এই মা হাতল, এই যে হাতল। কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম, রাম হরে রাম, রাম রাম হরে। হরে হরে। হাত কেন তুলতে বললাম? হাত না তুললে কি হরিবল বলা যায় না? না যায়, কিন্তু আছে নাই। এ আছে কিন্তু নাই। তার কারণটা কি, এটা আগে জেনে নিতে হবে। আমরা কীর্তন পরিবেশন করতে আসি, আমাদের কাছে মানুষ ভালো কথা শুনবে। ওকে কাঁকড়া খেলো, কে ডিম খেলো, কে মাছ খেলো, এটা কৃষ্ণের তত্ত্ব পরের মধ্যে পড়ে না, পড়ে। আর কোনো কীর্তনের নিন্দা বা কে কিভাবে গায়, এগুলো হচ্ছে নিন্দা, এগুলো কীর্তনের মধ্যে পড়ে বাবা। কীর্তন হচ্ছে ভগবত কথা, যার কথা শুনে মানুষ আকৃষ্ট হবে, যার কথা শুনে মানুষের প্রেম চিত্ত বাড়বে, যার কথা শুনে মানুষের ভক্তির বীজ অনুকরণ হবে, সেই কীর্তন শোনার জন্য আপনার অধিক আগ্রহ করে কাজ বন্ধ করে অনেক দূর দূরান্ত থেকে ছুটে এসেছে। তাহলে এবারে শোনো, হাত তুললে কি হয়, কি পাবে? আচ্ছা, আমরা সবাই স্কুলে পড়েছি তো, একই বাবা। কেউ 4 পাস, কেউ 8 পাস, কেউ মাধ্যমিক পাস, কেউ উচ্চ মাধ্যমিক, মানে পড়েছি তো, কেউ তো মূর্খ নয়। তাহলে আমরা সবাই ভালো করে এটা জানতে পারবো, স্কুলে যখন স্যার আমাদের নাম ধরে ডাকতো। আপনারা আগে আসুন, আগে আসুন, পেছনের মানুষকে বসতে জায়গা দেন। সবাই এগিয়ে আসুন তো, এগিয়ে আসুন, একদম আগের দিকে আসুন। হ্যাঁ, আসো। হ্যাঁ, আগের বেঞ্চিতে বসবি, বড় বড় পাউরুটি পাবি।
আসনটা আছে, বলে এদিকে বসলে কাপড় ধুলা হয়ে যাবে। ওরে পাগলা, ধুলা নয় ধুলি নয় গোপী পদর নু, আর ধুলার লাগি নন্দের বেটা বাজাই মোহন বেনু। বাজায় মোহন বেনু। প্রেম সে বলো রাধে। রাধে রাধে। তাহলে আমরা ছোটবেলায় যখন স্কুলে পড়তাম, আমাদের স্যার কিন্তু মাস্টারমশাই আমাদের নাম ধরে ডাকতো। এই প্রহ্লাদ, ইয়ে স্যার, এই গোবিন্দ, এই হেমন্ত, এই রামকৃষ্ণ, Yes, sir!